এই দেশে মাজার কেন্দ্রিক যে ভণ্ডামি, কুফুর, শিরিক, বেদাত হয়, পৃথিবীর কোনো দেশে হয় কিনা আমি জানি না। একটা কুত্তা মরছে, বিলাই মরছে, একটা জায়গা উঁচা করে দিয়া কুত্তা শাহ, বিলাই শাহ, অমুক শাহ নাম দিয়া সেখানে কি না হয় বলেন তো? কি না হয় সেখানে? গুনাহ সব জায়গায় গুনাহ, কিন্তু কোনো গুনাহ যদি পবিত্রতম জায়গায় ধর্মের শ্রদ্ধাবরণে যদি করা হয় তাহলে সেটা হয় জঘন্যতম অপরাধ, ঠিক কিনা? মাজারে কি হয়? গান হয়। কি হয়? গান বাজনা হয়। 2 নম্বরে মাজারের ভিতরে দেখবেন সেখানে গাঞ্জা খাওয়া হয়, মদ খাওয়া হয়, বিভিন্ন রকম নেশা জাতীয় দ্রব্য বিক্রি হয় এবং পান করা হয়, অসামাজিক কার্যকলাপ হয়, বেপরদা হয়, নারী পুরুষের অবাধ মেলামেশা হয়, হয় কিনা বলেন? অধিকাংশ মাজারে। এগুলো কি ধর্মে বৈধ না অবৈধ? এগুলো গুনার কাজ না সওয়াবের কাজ? এই গুনার কাজ যদি কেউ মসজিদের ভিতরে করে, আপনি কি তাকে মালা আদর করবেন না ফিরে হাড্ডি ভাঙবেন? কেউ যদি মসজিদে এসে আসেন একটু গান গাই সবাই মিলে, কি করবেন? ছেড়ে দিবেন? যা আসেন একটু গাঞ্জা খাই মসজিদে বসে, ছেড়ে দিবেন? আসেন একটু নারী পুরুষ ডলাডলি করি মসজিদে, ছেড়ে দিবেন? কথা কন না কেন? গুনাহ তো, গুনার কাজ সব জায়গায় গুনাহ, কিন্তু সেটা যদি পবিত্রতম জায়গায় হয় কেউ কারে ছাড়বো না। যে মদ খায় হ্যাঁ ওটার পিড়াইবে, হালার পর তুই এনে আসিস কে মদ খাইতে, মারবো না? যে জেনা করে হ্যাঁ ওটার পিড়াইবে, তুই মসজিদের ভিতরে ঢুকলি কে মাইয়া লোক লইয়া, ধরবো না? তো গুনাহ সব জায়গায় গুনাহ, কিন্তু পবিত্রতম জায়গায় যদি গুনাহ হয় সেটা আরও বড় গুনাহ হয়, সেটা আরও জঘন্যতম অপরাধ হয়। তো মাজার যদি সেখানে কোনো প্রকৃত পক্ষে যদি কোনো অলি আউলিয়া থেকে থাকে, অবশ্যই সেটা একটা সম্মানের জায়গা, পবিত্র জায়গা। সেটার পাশে বসে তোমরা গাঞ্জা খাও কেন? পাশে বসে গাঞ্জা খাও কেন? বিড়ি সিগারেট খাও কেন? নারী পুরুষ নিয়ে ডলাডলি আকাম কুকাম জেনা ব্যভিচার করো কেন? গান বাদ্য করো কেন সেখানে? মাজার কমিটির নামে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সেখান থেকে হাতিয়ে নেওয়া হয় না? আমাদের শাহালি মাজার এই বড় নেতারা বহু টাকা সেখান থেকে মেরে খায় না? মাজার কমিটির নামে প্রতি মাসে মানুষ তো নিজের গয়নাগাটি খুইলে দেয়, টাকা পয়সা নিজে খায় না, সেই টাকাও মাজারের ওই দান বক্সে ফালায়, লক্ষ লক্ষ টাকা গুইনা হ্যাঁ বড় নেতারে দিয়ে দেয়, বড় বান্ডিল দেয়, তারপরে পাতি নেতা ছাতি নেতা ভাগ করে করে নেয় না? আগে মাজার কমিটিগুলো ভেঙে দেন, আর এই সমস্ত মাজারের অনাচারগুলো দূর করেন। পীর আউলিয়া আল্লাহওয়ালাদের মাজার ভাঙ্গার পক্ষে আমরা বলি না, কিন্তু মাজারের নামে যা হচ্ছে এটা এই দেশে চলতে পারে না, এটা সত্যিকার মুসলমানরা কখনো মেনে নিতে পারে না, ঠিক কিনা বলেন? এগুলো বন্ধ করতে হবে। সেটা শাহালি মাজার হোক, শাহপরানের মাজার হোক, গোলাপ শাহ মাজার হোক, যেই মাজার হোক, মাজারে কোনো প্রকার শিরিক বেদাত ভণ্ডামি চলতে দেওয়া যায় না, যাবে না, ঠিক কিনা বলেন? এগুলো বন্ধ করতে হবে। মহল্লার ভিতরে থাকলে সেটা বন্ধ করতে হবে। জাতীয় পর্যায়ে থাকলে যত বড় মাজার হোক, কোনো ভণ্ডামি সেখানে চলবে না। শরীয়ত বিরোধী কাজ ধর্মের নামে এটা চলতে দেওয়া যায় না। আপনি বাইরে বইয়া গান গান, কেউ নিষেধ করবো? আপনার বাসায় বইয়া গান গান, যত মন চায় গান গান, আপনি গান, কেউ আপনাকে নিষেধ করতে যাবে না। আপনি পবিত্রতম জায়গায় বসে গানের আসর কেন বসান? ও রোশ নাম কি দিছে? ও রোশ মোবারক, ও রোশ শরীফ, মহাপবিত্র ও রোশ শরীফ। ওরস করতে গাইছে ওই গরু ছাগল খাওয়ার দান্দা, বুঝলেন না? ওরসের নামে মসজিদে টেহা দেয় না 10টা, মাদ্রাসায় দেয় না 5টা টেহা, হ্যাঁ পাগলার মাজারে বলে টেকা আর টেকা, দেখেন না? মুসলমানের বিবেক কোথায় গেল আমি এটা বুঝলাম না। হায় রে মুসলমান, ওই টাকা হিন্দুরা দেয় না মিয়া, মুসলমানরা দেয়। তুমি তোমার বাবারে খাওয়াও না 2টা ভালো মন্দ জিনিস, মার হাতে তুমি 10টা টাকা দাও না, তোমার মহল্লার মসজিদে তুমি মসজিদে জুমার দিন 10টা টাকা দিতে তোমার আত্মা ছিঁড়ে যায়, আর তুমি শাহালির মাজারে মান্নত মানো, টাকা দাও। হ্যাঁ একেবারে চট্টগ্রাম জায়গা, বাংলাদেশ ছাড়া আজমির জায়গা, ওই যে তাহাজ্জুদ গুজারে পাওয়া গেছে বলে আজমিরে 70 রাকাত তাহাজ্জুদ পড়ে নারায়ণগঞ্জের আল্লাহর ওলি আছে না একজন, চাপা মারতো যে আমি প্রতি রাতে 70 রাকাত তাহাজ্জুদ পড়ি, এটা বলে আজমিরে পাওয়া গেছে, গেছে গা বাবার দরবারে। এই যে মানুষগুলো ওখানে টাকা দিচ্ছে, মান্নত করতেছে, একটু কি বিবেক কাজ করে না যে কাদেরকে দিচ্ছি? খবর নিয়ে দেখেন টাকাগুলো কই, যে আমি যেটা বলছি মিথ্যা বলছি কিনা একটু খবর নেন, যেগুলো ভাগ বাটোয়ারা হয় কিনা, যাদের ক্ষমতা জোর যার মুল্লুক তার, তখন তারা এগুলো ভাগ করে নেয় কিনা দেখেন। তা আপনি তো দিলেন শাহালি বাবারে, তো শাহালি বাবা পাইছে টাকা? হ্যাঁ মৃত ব্যক্তিরই টাকা না দিয়ে একটা জিন্দা মানুষের দিতেন, তাও লাভ হইতো, যে এবার তুই কিছু কিনে খাইস। তা মসজিদে দিতেন, আল্লাহর ঘরে উপকার হইতো, আপনার দুনিয়া আখিরাতের উপকার হইতো। কোনো এতিম বাচ্চারে দিতেন, উপকার হইতো। কোথায় দিচ্ছেন আপনি? এইগুলো বন্ধ হওয়া উচিত। এই আওয়াজটাই জোরে সোরে ওলামায়ে কেরাম উঠাচ্ছেন যে মাজার কেন্দ্রিক যে ভণ্ডামি হয়,
বেদাত হয়, শিরিক হয়, অসামাজিক কার্যকলাপ হয়, এগুলো আর চলতে দেওয়া যায় না।